হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয়ে সামান্য শুকনো ঢোক গিলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি? ও কি কোনো আত্মীয় হয় আমাদের? আর আমার আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারার কোনো অংশই বোঝা যাচ্ছে না, শুধু মেঘের দুইটা চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা হয়ে যাচ্ছে। আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখেছে আর কিছুই না। সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে আর মেঘ ও দূরে চলে গেছে। এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথার আড়াল করে আদ্রিয়ানের প্রশ্নে মিথ্যে জবাব দেয়। ভাইয়া, এই ছবিটা আমাদের এক দূরের আত্মীয়র। ছবিটা অনেক দিন আগের, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি, তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না। কে ছবিটার পাশের টেবিলে রেখে দেয়। তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অস্পষ্ট আখিজোড়ার ওপর। আদ্রিয়ানের হৃদয় গহীনে এক বাসনা জাগে এই আগন্তুক নারীটিকে দেখার জন্য। তার চোখ এত সুন্দর, তার রূপ না জানি কতই সুন্দর হবে। আদ্রিয়ান তার ইচ্ছাকে দমিয়ে রাখে, সে আর ছবির দিকে ফিরেও তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আনমনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে ওঠে, ভাইয়া, হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ানের ঘর থেকে বের হয়ে আসে। আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে আসে। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান, তার পেছনে রয়েছে সৃষ্টি। আদ্রিয়ান টেবিলে এসে বসে রুহুল আমিন ও জুনাইদ আগে থেকেই বসেছিল। নীলিমা বেগম আর শারলিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন, টেবিলে সাজিয়ে রাখেন সকলের সামনে। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আম্মু, এত খাবার রান্না করেছো কেন? এত খাবার খাওয়া কি সম্ভব? আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে, ভাইয়া, আম্মু তো আরো রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি, না হলে আরো 100-র বেশি রকম রান্না করতো আম্মু। সৃষ্টির কথা শুনে শারলিন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকম রান্না করব না তো কি করব? আমেরিকায় থেকে এই সব ইংরেজদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে। যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি 20 পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে। বিদেশে থাকতে সে এই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখন বাড়িতে ফেরেননি, তাই তাদের সাথে একসাথে বলে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেননি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলায় 2টা ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দেয়া হয়েছে আর অন্যটায় থাকে মেঘ। মেঘের অপর ফ্ল্যাটে থাকে মধ্যবয়স্ক একজন মহিলা, তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনায় রয়েছে, তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে। মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তবে চারিদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকিত্ব বোধ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গী তো কেউ কখনো ছিলই না। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভেতরে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধা লেগেছে মেঘের।
কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে। রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরে বাজার থাকে তা রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নিবে। রান্নাঘর যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজায় বেল বেজে ওঠে। মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি, পরে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি। এখন দুপুরের খাবার সময়, তুমি হয়তো কিছু খাও নাই, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যায়। যাক, তাকে এখন আর রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছে করছিল না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভেতরে আসতে বলে। তবে আবিহার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভেতরে আসে না। আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভেতরে চলে আসে। দুপুরের খাবার খেয়ে নেয়। আবিহার মায়ের রান্নার হাত অনেক ভালো, ভীষণ সুস্বাদু খাবারটা। প্রায় রাত ৯টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামান সাহেব যখন খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন, শার্লিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা শুনেছেন। তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি। জামান সাহেবের বাড়ি ফেরার কথা শুনে আদ্রিয়ান নিজ রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্রতার পাশে গিয়ে বসে। আদ্রিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেবের ছোট্ট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিন থাকবো না, মাত্রই পিএইচডি করলাম, এখনো হাসপাতালে জয়েন করা হয়নি। সামনের সপ্তাহে আমার জয়েনিং, এক সপ্তাহের মধ্যেই আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদ্রিয়ানের কথায় জামান সাহেব শান্ত হয়ে শুনলেন। এরপর বললেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছো নাকি? আদ্রিয়ান উত্তর দেয়, না, সারা জীবন না, তবে যতদিন না ক্যারিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায়। জামান সাহেব বলে, আদ্রিয়ান, তোমার জীবন, তোমার কেরিয়ার ও তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমি আর কি বলবো। জামান সাহেব চলে যান। আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে। রাত প্রায় 10টা। তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভেতরে, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলকে দিচ্ছে আদ্রিয়ান। জুনাইদ, সৃষ্টি, শার্লিন বেগম, রুহুল আমিন, নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি। তখন আদ্রিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব। জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে, আব্বু তুমি? জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায়। এরপর আদ্রিয়ানের রুমের ভেতরে প্রবেশ করে। জামান সাহেব গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার আদ্রিয়ান। জামান সাহেবের কথায় আদ্রিয়ান প্রায় 1 ঘন্টা আগেই দেখা হয়েছে। তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি। হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে কি হয়ে গেল? আদ্রিয়ান বলে, বলেন আব্বু, কি কথা? জামান সাহেব দেয়ালে ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায়। ছবির নিচে টেবিলের ড্রয়ারে ডিভোর্স পেপার রাখা, যেখানে মেঘের সাইন করা। জামান সাহেব ড্রয়ার থেকে ডিভোর্স পেপারটা বাহিরে করে আনেন। জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা শার্লিন বেগম জানেন। শার্লিন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক। বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয়। আদ্রিয়ান যতই মেঘকে স্ত্রী হিসেবে না মেনে নিক, কিন্তু সত্যি এটাই, মেঘ তার বিবাহিত স্ত্রী। জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদ্রিয়ানের কাছে। মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন। জামান সাহেব বলেন, এই নাও ডিভোর্স পেপার আদ্রিয়ান, তোমার বিদেশে থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স পেপার। ওই মেয়েটা আগে ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তুমিও সাইন করে এই বিয়ে থেকে নিজেকে মুক্ত করে নাও। আদ্রিয়ান ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে, তবে সে খুশিই হয়, কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে দেয়, তার চোখে যায়
যেখানে মেঘের করে রাখা সাইনের লেখা মেয়ের নামের দিকে, যার নাম মালিহা। মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ উভয় নামেই ডাকত। স্কুল কলেজ সহ জাতীয় আইডির সব জায়গায় মালিহা তার নাম, তাই মেঘ মালিহার নাম দিয়েই সাইন করেছে। আদ্রিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিহা, যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছেও নাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। জামাল সাহেব তার হাতে কলম দেয়। শার্লিন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দিবে না, অসম্ভব। তালুকদার বাড়ির বড় বউ মেঘ, একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ির আর তার ছেলেকে সামলানোর। শার্লিন বেগম কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে। আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে, এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিতে যায় পেপারের কাছে। আদ্রিয়ান কাগজে মেঘের পাশে তার সাইন করার জন্য হাত বাড়ায়।